এগুলো ভূতের কাজ না, মানুষের কাজ। মানুষের কাজ। সব ঠিক হয়ে যাবে ভাবি। মইনুল ভাই ফিরবে কখন? বলেনি কবে ফিরবে। যেখানে নীল আকাশ মেলে সমুদ্রে, যেখানে ঝাউবন নিয়ে যাবে বহু দূরে, মন জুড়ে স্বপ্নেরা ওরে 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 ওরে, বাধা যত পেরিয়ে যায় শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। যেখানে নীল আকাশ মেলে সমুদ্রে, যেখানে ঝাউবন নিয়ে যাবে বহু দূরে, মন জুড়ে স্বপ্নেরা ওরে 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 ওরে, বাধা যত পেরিয়ে যায় শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। ওই ধুরন্ধর বুড়োর বোমা খেতে আমি রাজি নই। ছেলে দুটোর জন্য কুমিল্লা পর্যন্ত ছুটে গেলেন, গুলি খেলেন, কত পরোপকার করে বেড়াচ্ছেন, আর এই সামান্য কাজটুকু করতে পারবেন না? তাও কি হয়? আমি তো চেষ্টা করছি, কিন্তু তাতে কাজ হবে কিনা আমি তো বলতে পারছি না। আপনার চেষ্টাটা যথেষ্ট হচ্ছে না। মিস অ্যানির হাত পা সব কেটে নি, আপনি এই চাইছেন, তাই তো? কি ভয় পেয়ে গেলেন? মনে রাখবেন, সবার উপর আমার নজর আছে। এখন আমাকে ম্যাপটা দিয়ে সাহায্য করুন, ব্যাস, তাহলেই তো শোধবোধ। আমি সব ভুলে যাব। কিভাবে জানাবো? আমি জেনে নেব। আলফানসো? হ্যাঁ। দাদু, তুমি খেলবে? দাদু আসো না, আমার সাথে খেলো। আমরা দুজনে মিলে চাল দেব। চাল এর মধ্যে দিয়ে দিয়েছে, এবার হবে আমার চাল। দাদু, তুমি কার সাথে খেলে এলে? যাক, ভালো হলো, একটা দাবা টুর্নামেন্ট দেওয়া যাবে। না দাদু, এ চাল সে চাল। চাচা কোনো সমস্যা হচ্ছে না? না, সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা চাচা, এই মোবাইলটা রাখেন। এই নাম্বারটা কেউ জানে না, এখানে শুধু আমার নাম্বার সেভ করা আছে। আজ আমার ফিরতে একটু দেরি হবে চাচা। চাচা, যদি কোনো সমস্যা মনে করেন আমাকে ফোন করবেন, আমি সাথে সাথেই চলে আসবো। আজ তবে আসি চাচা। আসো আসো, সাবধানে যাও। ও তোমরা? সুব্রত নাই। কেন, কোথায় গিয়েছে? শান্তরা আসছিল, সবাই মিলে বাইরে হইছে। স্যার কইছেন সন্ধ্যার আগে ফিরবেন। আঙ্কেল, আমরা তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? ওই যে ভূতের। কি যে ভয় ভয়ে আছি, ভাবতেছি চাকরিটা ছাইরা দিব। আপনিও দেখেছেন? দেখছি মানে? সাদা কাপড় পরা ঘুরান দেয়, মাঝে মাঝে কাঁদে। আমি দোয়া পয়রা ফু দিলে তারপর দেই নাই। এগুলো ভূতের কাজ না, মানুষের কাজ। মানুষের কাজ? কি কও? তবে তো আমি নিজের চোখে দেখলাম। আমরা একটু ঘুরে ফিরে দেখি। পিছনে একটা বড় গাছ আছে না? আছে মানে? আমার তো মনে হয় এখন ওইটাতেই ভূত হয়ে উঠছে। চল আমরা ওই দিকে দেখে আসি। ওখানে যাওয়ার কি দরকার, এখান থেকেই দেখি। এত ভয় পেলে কি হয়? চল আবির। আমি ভয় পাইনি, কিন্তু যদি ভূত থাকে, ভূত থাকলে ধরে ফেলবো। হয় কি? আমি নিজেই তো ওই দিকে যাই না। আপনাকে যেতে হবে না, আমরাই যাচ্ছি।
এই চল। হ্যাঁ হ্যাঁ, এই তো নীলা ভাবিদের সাথে এসছি শান্তকে নিয়ে বেড়াতে। কি অবস্থা, তোমার কাজ কত দূর? বাদ দাও তো, তোমাকে তো আমি বলেছি যে টাকার ব্যবস্থা আমি করব। কেন, আমার টাকা কি তোমার টাকা না? শান্ত, ও কি কোথাও শান্তভাবে বসে আছে? ওই যে দুই বন্ধু মিলে ফুটবল খেলছে। ভাবি, মইনুল ভাইয়ের কি খবর? ওর জন্য মনটা খুব খারাপ লাগছে ভাবি। এইমাত্র ওর সাথে ফোনে কথা হলো। আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে ভাবি। মইনুল ভাই ফিরবে কখন? বলেনি কবে ফিরবে, তবে বোধহয় একটু সময় লাগবে। ভাবি দেখেন, বাচ্চাটা কি সুন্দর ফুটবল খেলছে। আপনিও যান ভাই, ওদের সাথে খেলেন। চলেন আমরা সবাই মিলে কি ফুটবল খেলি। বুঝছে যে কি আসে, শুভ্র বলল না, ভয়ঙ্কর অপরাধী আলফানসো ওদের হুমকি দিচ্ছে, ওর লোকই হবে। এখন তো হাকিম দাদুও নেই, গুপ্তধনের ম্যাপও ওদের বাসায় নেই। ওরা পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্যই এই কাণ্ডগুলো করছে। ধাঁধার রহস্য যদি ভেদ করা যায় এখন, সেটাতেও কম বিপদ নেই। কেন, কিসের বিপদ? ওই লোক যে কোনো ভাবে ওই গুপ্তধন নিতে চাইবে। আমাদের খুব গোপনে তদন্ত করতে হবে, যেন কেউ বুঝতে না পারে। গোপনে কিভাবে তদন্ত করব? বাসায় লুকিয়ে থাকবো? আরে না, এমন ভাবে কাজ করতে হবে যাতে কেউ বুঝতে না পারে। শুভ্র আর শান্ত তো আজকে নেই, ওরা জানলে অবাক হয়ে যাবে। হ্যাঁ, একটা রহস্যের সমাধান হয়েছে, ভূত রহস্য। ইউরেকা 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 ইউরেকা! কি আবিষ্কার করেছিস? মশার মতো লাফাচ্ছিস কেন? মশা? মশাকে জীবনে লাফাতে দেখেছি? এই যে দেখছি, দেখ, ভালো হবে না কিন্তু বলছি। আমি কি মশা? এই অয়ন, বল না কি হয়েছে? ধাঁধার সমাধান করে ফেলেছি। কি সমাধান করে ফেলেছিস? যা, তুই বানিয়ে বানিয়ে বলছিস। ঠিক আমি না, মেজো চাচ্চু করে ফেলেছে। আঙ্কেল মেল পাঠিয়েছিলেন, বাবার মেইল পেয়ে চাচ্চু ধাঁধার সমাধান করে পাঠিয়েছে। কি সমাধান? সংখ্যা। সংখ্যা? কিসের সংখ্যা? এগুলো পর্তুগিজ ভাষায় লেখা কতগুলো সংখ্যা বাবা লিখে পাঠিয়েছে। এই, ওদেরকে এবার একটু থামাও না, ওরা একটু বিশ্রাম নেই। আরে থাক না, ওদেরকে একটু ছোটাছুটি করতে দাও না। এই বয়সে ছোটাছুটি করাটা খুব ভালো। আবার না অসুখ বিসুখ বাঁধিয়ে বসে। ভাবি, আপনি কি জানেন, ওদের বয়সে আমি সারাদিন মাঠে ছোটাছুটি করে বেড়াতাম। তখন কত রকম খেলাই না ছিল। পাখির বাসায় উকিঝুঁকি দিয়ে দেখতাম, মিছিমিছি গুপ্তধন খুঁজে বেড়াতাম। আবার গুপ্তধন? কি জানি ভাবি, গুপ্তধন আমাদের পিছু ছাড়ছে না, হয়তো পেয়েও যেতে পারি। কি বলো নীলা? তার মানে তুমি হাকিম টিচার কোনো কথাই বিশ্বাস করোনি? মিস্টার ডয়েলের মতো লোক মিথ্যা কথা বলেছে, আর
আর ইন্সপেক্টর আকিফ একটা হাওয়াই গল্পের পিছনে মিথ্যে দৌড়ে চলেছে, তাই বলতে চাও? আরে বাবা, তুমি এত ক্ষেপে যাচ্ছ কেন? আমি কিন্তু তা বলিনি। হয়তো কিছু না কিছু ঘটনা আছে, কিন্তু কেমন যেন বিশ্বাস করতে পারছি না, এই আর কি। আমার মনে হয় গুপ্তধন থাকলেও থাকতে পারে, ভয়ঙ্কর কোনো অভিশপ্ত গুপ্তধন। আর বেশিক্ষণ কিন্তু নাই, শুটিং শুরু হয়ে দেবো। আমরা কি করব? তোরা খালি ফুটবল খেলবি, ঠিক আছে? খালি ফুটবলই খেলো, আর কিছু করব না। কতক্ষণ? ওই যে দেখতেছো দুইটা পোলা ফুটবল খেলতেছে, ওরা যখন এনে পড়বো তোমরা অগো জায়গায় যা ফুটবল খেলা শুরু করবে, ঠিক আছে? ওই যে দেখছস তিনজন, ওই তিনজন তোকে ডাকবো শুভ্র শান্ত কয়া, কিন্তু কেউ আওয়াজ করবি না, ঠিক আছে? তাহলে টাকা কাপড় চোপড় কিছুই পাবি না। আমগরে কাপড় চোপড় দিয়া দিবেন? হ বাবারা, সব তো তোমাকে লিগাই। তোমরা যদি ঠিকঠাক মতো অভিনয় করতে পারো তাইলে আর কি, ঠেকাই কারা? এটা কি ডাবল অ্যাক্টিং করুম? ওই ধ সোনা দাদু মনিরা কি সুন্দর ফরফর করে বুঝা ফেলাইছে, কিন্তু তোমার করছে পোলা দুটা ভালো অ্যাক্টিং করে, দেখবা আমি না আওয়ানোর পরে যেমন বেহসের মতো করে দিচ্ছে। অতএব তোমাকে আরো ভালো অ্যাক্টিং করতে হইব। যদি অ্যাক্টিং ঠিকঠাক মতো করতে না পারো তাহলে কিন্তু তোমাকে কাপড় টাকা পয়সা কিছুই পাইবা না। হ্যাঁ বুঝছি, কিন্তু ক্যামেরা কই? এই লোকমান, এ তো সিনেমা গুইলা খাইছে। ওরে বাবারে, এখন আর ক্যামেরা নিচে থাকে না, দ্রোণের উপরে থাকে, উপরে আকাশ উপরে দিয়া শট নেয় খালি। আনিস ভাই, দুরুন না, এটারে কয় ড্রোন। ওরে আমার কপাল রে, এদি সব সিনেমার মাস্টার। এই তোরা টাকা নিবি না, কাপড় চোপড় নিবি না? টাকা পাইলে তো একটু ভালো হইতো। এরপর আবার কোন দিন আইনি? কাল কল মাইতে কাইলাঙ্গে মেলা কাম আছে। কালকে আমাকে শুটিং নাই, আজকে শুনটা ভালো ভালো কর। আজকে যদি অভিনয় ঠিক মতো না করতে পারো তাহলে কিন্তু আর কল পাবা না। একটা কথা মনে রাখবা, যে জেন থেকেই ডাকবে কোনো আওয়াজ করুন যাইব না। এই যে আমি ঘড়ি ধরে 5 মিনিট দেখবো, এর মধ্যে না আসলে দেখুন আপনার থিওরির কি অবস্থা, সেটা এখনই প্রমাণ হবে। ও মাই গড, আমার তো জানটাই শুকিয়ে যাচ্ছিল। দেখুন তো ম্যাপটা পাওয়া যায় কিনা। এখানে তো কিছুই নেই, শুধু একটা চিরকুট। চিরকুট? কিসের চিরকুট? অভিনন্দন, ব্রিফকেস খুলতে পারার জন্য। তার মানে কি? ম্যাপ নেই, গুপ্তধন নেই, এগুলো কি মিস্টার আলীর ঠাট্টা? তাই তো মনে হচ্ছে। কি বাবা, তোর বলটা বেরোচ্ছে না? কি হলো?
ওরা বলান থেকে এখনো ফিরছে না কেন? ওখানে আরো কেউ কি আছে? আর একটু হলে আমার যে কি যে হতো। দাঁড়াও, আমি ওদের নিয়ে আসি। তুমি দাঁড়াও, ওদের 5 মিনিট হতে আরো 2 মিনিট বাকি। কি যে ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আবার নতুন কোনো বিপদ নেমে এলো কিনা। চলুন ভাবি, এখান থেকে দুপুরের খাবার তাড়াতাড়ি শেষ করে বাড়িতেই ফিরে যাই। আমার মনে হচ্ছে বাড়ি অনেক নিরাপদ। অজ্ঞানের অভিনয় কথা ছিল, রাঙ্গুরি কইল কি তোরা মারে যায়। ভেবেছিল আমাকে ফাঁকি দিতে পারবে। একরকম ফাঁকি তো তিনি দিয়েছেন। ওষুধ দুটা খাওয়া দে। কিসের ওষুধ? জব্বার ওষুধ। চোখে অন্ধকার দেখছি, বিশ্বাসই হচ্ছে না এরকম ঘটনা আবারও ঘটেছে। পেট বেলা ভাত খাওয়ালে দেখবেন ঘরের মতো টাক টাক করে দৌড়াইতেছে। এই রকম দুইটা বাচ্চারে একা ছেড়ে দিল কেন? গোয়েন্দাগিরি কি শুধু তোমরাই করতে পারো, আমি করতে পারি না? না সেটা বলিনি, কিন্তু তোমার কিন্তু খুব শহর থেকে দূরে, শহর থেকে দূরে। দুরন্ত